দীর্ঘ কয়েক বছর পর একটি ডেইলি ভ্লগ আপলোড করছি। আই হোপ আমার ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে পেজটা কিন্তু অবশ্যই ফলো দিবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করে দিয়েছি। সো দুপুরে কী কী রান্না করছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি কিছু সবজি নিয়ে বসে পড়েছি। আসলে আজকে হচ্ছে একটু সবজি খিচুড়ি রান্না করব আমার ছেলের জন্য। আর সাথে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিচ্ছি, সিম আর হচ্ছে ফুলকপি। তো এটা দিয়ে আমি একটা মাছ রান্না করব। তো সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বলাই তো হয়নি, কেমন আছেন সবাই আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাস্ট কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে আমি তো পেজে একদমই সময় দিতে পারছি না। আর এদিকে আমার পেজের অবস্থা একদম নাজেহাল, কারণ লালবাতি জ্বলে গেছে। যদিও আগে থেকে লালবাতি জ্বলে আছে, বাট এখন হচ্ছে আরও দুর্ভিক্ষ অবস্থা। তো যাই হোক, আমি কিন্তু সব সবজি কেটে নিয়েছি, প্লাস কাঁচামরিচ পেঁয়াজটাও কেটে নিয়েছি। এবার হচ্ছে আমি সব কিছু আগে থেকে ক্লিন করে নিচ্ছি, কারণ যে জায়গায় বসে কাজ করা হয় সেই জায়গাটা আগে যদি ভালো মতো ক্লিন না করা হয় আমার কাছে নিজের কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে সবজি মাছ সব কিছু ক্লিন করে নিয়েছি, তারপরে গিয়েছি রান্না করতে। সো প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। এটাকে নাকি টুনা ফিশ বলে, আমি আসলে জানি না এটাকে কি বলে। তো যাই হোক, মাছটা আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। দেন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার কাছে যে কোনো মাছ একটু ভালো করে ভেজে রান্না করলেই ভালো লাগে। সো আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি হচ্ছে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। দেন এইখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি একটু পানি, তারপর হচ্ছে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। মূলত মাছে যে যে ধরনের মশলাটা দেয়া লাগে শুধু সেগুলো অ্যাড করে দিয়ে তারপর মশলাটা ভালো করে কষিয়ে তারপর ফুলকপি আর সিমটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর এইদিকে আমি আমার ছেলের জন্য সবজি খিচুড়ি রান্না করব। তো সেইটাই হচ্ছে সব মশলা বলতে আমি ওর খাবারে খুব বেশি মশলা ইউজ করি না। দেখা যায় যে শুধু জিরা বাটা আর হচ্ছে হলুদ আর সামান্য একটু লবণ আর রান্নার তেল অথবা ঘি আর যত প্রকার সবজি বাসায় থাকে আমি হচ্ছে সেটা দিয়েই খিচুড়িটা চালিয়ে দেই। তো যাই হোক, আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি। পানিটা কিন্তু অনেক বেশি করে দিয়েছি, যেহেতু ও অনেক নরম করে ওর জন্য রান্না করতে হবে। আর এদিকে কিন্তু আমার হচ্ছে সবজিগুলো কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি মাছটাও অ্যাড করে দিচ্ছি। এখন পরিমাণ মতো ঝোলটাও অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেক টাইম নিয়ে রান্না করেছি, আর সেটা আমি আসলে ক্যামেরাতে শো করাইনি, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেজন্য। তো যাই হোক, এদিকে কিন্তু আমার তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে, তাই আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। তারপর 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট। দেন আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে তুলে নিয়েছিলাম তরকারিটা। তো এই সাইডে আবার হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, আমি ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।